Assalamu alaikum. Dear viewers and learners, welcome to my online class. This is Mohammad Nurul Islam, Assistant Teacher at Khali High School, Galachipa, Patuakhali. Uh, Today I am going to take a class on transformation of sentence. Dear learners and viewers, wherever you are staying now, look at my board and stay with me. Dear learners, you can see on the board a number of examples. Look at the examples first. He is a good boy. Make negative. অর্থাৎ he is a good boy এই বাক্যটিকে নেগেটিভ বাক্যে রূপান্তর করতে বলা হয়েছে। তো আমরা এই বাক্যটিকে কিভাবে নেগেটিভ করতে পারি? নিচে আমরা করেছি যে he is not a good boy, অর্থাৎ তিনি একজন ভালো ছেলে। নিচের বাক্যটিতে দেখানো হয়েছে যে তিনি একজন ভালো ছেলে নয়। আমরা একইভাবে নিচের উদাহরণটি যদি লক্ষ্য করি যে হি ইজ এ গুড বয়, এই সেন্টেন্সটিকেও নেগেটিভ করতে বলা হয়েছে যে হি ইজ নট এ ব্যাড বয়। তো আমরা যদি কেয়ারফুলি নোটিস করি দুটো সেন্টেন্সকেই, দেখবো যে ফার্স্ট সেন্টেন্সে প্রদত্ত যে সেন্টেন্সটি ছিল হি ইজ এ গুড বয় এবং পরিবর্তিত সেন্টেন্সটি হি ইজ নট এ গুড বয়, অর্থাৎ দুটো সেন্টেন্সের মধ্যে অর্থের পরিবর্তন হয়ে গেছে। প্রথম সেন্টেন্সে বলা হলো তিনি একজন ভালো ছেলে, দ্বিতীয় সেন্টেন্সে বলা হলো তিনি ভালো ছেলে নয়। অর্থাৎ এই সেন্টেন্সটি হাবোধক সেন্টেন্স থেকে নাবোধক সেন্টেন্সে রূপান্তর হয়েছে, কিন্তু অর্থের পরিবর্তন হয়েছে। নিচের সেন্টেন্সটি যদি আমরা লক্ষ্য করি, এখানে দেখতে পাবো যে হি ইজ এ গুড বয়, হি ইজ নট এ ব্যাড বয়, অর্থাৎ তিনি ভালো ছেলে, তিনি খারাপ ছেলে নন। অর্থাৎ এই বাক্যটিতে গঠনগত পরিবর্তন এসেছে কিন্তু অর্থগত পরিবর্তন আসেনি। So dear learners and viewers, today I am going to make you understand that what is conversation and what is conversion and what is transformation. You know that conversion means a sentence has been transferred into a negative sentence or any other sentence, but the meaning also has been changed. In a transformation of sentence has been transferred into the instructed sentence, but its meaning would be the same. অর্থাৎ এখানে কনভার্সন যদি করি আমরা, তাহলে সেখানে অর্থের পরিবর্তন হবে, প্রদত্ত সেন্টেন্সের অর্থ এবং পরিবর্তিত সেন্টেন্সের অর্থের পরিবর্তন হয়ে যাবে। কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যদি আমরা করি, তাহলে সেখানে প্রদত্ত সেন্টেন্সের অর্থ এবং পরিবর্তিত সেন্টেন্সের অর্থ ঠিক থাকবে। তো ডিয়ার ভিউয়ার্স, I have prepared my lesson today for the class 6 to 8. In this regard, the student should focus on the transformation of sentence. That means the sentence has been transferred into given sentence into an instructed sentence without changing its meaning. তো এখানে আমরা যেটা বলতে চাচ্ছি যে আমাদের এখন যে ক্যারিকুলাম বা আমাদের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী বা মাধ্যমিক লেভেলে যে ধরনের প্রশ্ন আসে, সেখানে আমাদের কনভার্সন আসে না, আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে হবে। তো ডিয়ার লার্নার্স, তোমরা দেখতে থাকো ক্লাসটি। তো এখানে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করব, কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স রূপান্তর করা যায়, সেটি আমাদের আজকের আলোচ্য বিষয়। ডিয়ার লার্নার্স, তোমরা জানো যে অনেক ধরনের অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি তাই স্টেপ বাই স্টেপ আমরা দেখাবো। আমরা প্রথমে দেখব ওয়ানলি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করা যায়, অর্থাৎ ওয়ানলি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে
নেগেটিভ করার নিয়ম। তো লুক এট দ্য সেন্টেন্স, only Allah can help us. Dear students and the viewers, look at the sentence, only Allah can help us. কেবল আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারেন। এক্ষেত্রে only যুক্ত হাবোধক সেন্টেন্স এটি। How can we change it into negative sentence? That is our today's point. Or okay, look at the word only. Only দ্বারা যদি আল্লাহ কিংবা এরকম ব্যক্তিবাচক কোনো সাবজেক্টকে নির্দেশ করা হয়, সেক্ষেত্রে আমরা onlyর পরিবর্তে নান বাট ব্যবহার করব। নান বাট প্লাস বাকি অংশ ব্যবহার করব। ওকে, লুক এট দ্য সেন্টেন্স अगेन। only এই শব্দটিকে আমরা রিপ্লেস করে এখানে নান বাট ব্যবহার করেছি, অর্থাৎ only দ্বারা ব্যক্তি বা আল্লাহকে বোঝানো হয়েছে, তাই নান বাট ব্যবহার করছে। নান কথার অর্থ হচ্ছে নো অন, অর্থাৎ এটিকে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে পাবো নো ওয়ান, যার মানে হচ্ছে কেউ না, অর্থাৎ কেউ না। এই কথাগুলো আমরা ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করি, তাই এখানে onlyর পরিবর্তে নান বাট ব্যবহার করব প্লাস বাকি অংশ ব্যবহার করব, তাহলে আমাদের নেগেটিভ সেন্টেন্সটি হয়ে যাবে। তো ডিয়ার লার্নার্স, লুক এট দ্য সেন্টেন্স নাও। নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। দ্যাট মিন্স নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, অর্থাৎ অন্য কেউ সাহায্য করতে পারে না, আল্লাহ সাহায্য করতে পারে। তাহলে প্রদত্ত সেন্টেন্সের যা অর্থ, অনলি আল্লাহ ক্যান হেল্প আস, একমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারেন, অন্য কেউ পারে না, আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারেন। তাহলে দুটো সেন্টেন্সের অর্থই শিক্ষার্থী বন্ধুরা একই থাকলো, এখানে কোনো পরিবর্তন হলো না, এবং এটি হচ্ছে মূলত ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো পরবর্তী সেন্টেন্স এবং পরবর্তী উদাহরণগুলো। এবারে আমরা দেখব only দ্বারা যদি বস্তুকে নির্দেশ করা হয়। only he likes tea, সে কেবল চা পছন্দ করে, Dear viewers, look at the sentence and try to guess the meaning. only he likes tea, সে কেবল চা পছন্দ করে, তার মানে অন্য কিছু পছন্দ করে না পানীয় হিসেবে। তো এই সেন্টেন্সটিকে আমরা কিভাবে নেগেটিভ করতে পারি? only এখানে এই বস্তুটিকে নির্দেশ করা হয়েছে, অর্থাৎ সে চা ব্যতীত অন্য কিছু পছন্দ করে না। এক্ষেত্রে only দ্বারা যদি এরকম বস্তুকে নির্দেশ করে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে নেগেটিভ করতে পারি? ডিয়ার লার্নার্স, লুক এট মি and carefully look at the board. আমরা এখানে only পরিবর্তে নতুন একটি শব্দ ব্যবহার করব, সেটি হচ্ছে নাথিং বাট বাকি অংশ। অর্থাৎ এখানে আমরা only জায়গাটায় নাথিং বাট ব্যবহার করেছি প্লাস বাকি অংশ সব ঠিক থাকবে। তাহলে এটিকে যদি আমরা সম্পূর্ণরূপে করি তাহলে কি দাঁড়ায় দেখো, নাথিং বাট আই লাইক, he likes tea. Surely you have got my point that nothing means object, অর্থাৎ নাথিং বস্তুকে নির্দেশ করে, তাই নাথিং এর এবং এই জন্য আমরা এখানে নাথিং ব্যবহার করেছি। চা অর্থাৎ টি
এটা বস্তুবাচক নাউন, তাই এটার পরিবর্তে আমরা নাথিং বাট ব্যবহার করেছি। ডিয়ার লার্নার্স, you have got my point. Okay, let's go another rules and example. আমরা এবারে দেখব অনলি দ্বারা যদি কোনো বয়স বা সংখ্যাবাচক কোনো শব্দকে বোঝানো হয় তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে নেগেটিভ করব। তো ডিয়ার লার্নার্স, কিপ উইথ মি। only fifty student can accommodate in the class. Dear learners and viewers, look at the sentence and try to guess the meaning. এখানে বলা হয়েছে যে কেবল 50 জন ছাত্রছাত্রী এই ক্লাসে বসতে পারে বা ধারণ করতে পারে। এখানে অনলি দ্বারা এই সংখ্যাবাচক শব্দটিকে বোঝানো হয়েছে, তাই আমরা অনলির পরিবর্তে নেগেটিভ করার ক্ষেত্রে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান ব্যবহার করতে পারি। কি ব্যবহার করব? নট more than oblique not less than plus বাকি অংশ। এবারে বোঝার চেষ্টা করি। অনলি জায়গায় নট মোর দ্যান অথবা নট লেস দ্যান প্লাস বাকি অংশ। বাকি অংশ মানে হচ্ছে এই সেন্টেন্সে যা আছে সেই অংশটুকু। এই সেন্টেন্সটিকে আমরা যদি কমপ্লিটলি এখানে লিখি তাহলে কি দাঁড়ায়? নট মোর দ্যান 50 students can accommodate in the class. Okay, dear learners, we have got already 3 rules of only. That means আমরা only যুক্ত 3 রকমের সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম কানুন জেনেছি। তোমরা এরকম অন্যান্য উদাহরণ অনলি যুক্ত আরো সেন্টেন্স আছে, বই থেকে উদাহরণগুলো দেখে নেবে, তাহলে সবচেয়ে সুন্দর হবে এবং ভালো করে বুঝতে পারবে। Dear learners, let's go to another rules and example. আমরা এবার অন্য আরেকটি উদাহরণ এবং আরেক ধরনের অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেখব। আমরা মাস্ট যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করব। এবারে মাস্ট যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করব। Dear learners, you know that must is a modal auxiliary verb and it refers to mandatorily doing something, অর্থাৎ অবশ্যই পালনীয় অর্থে এমন কিছু কর্ম বা এমন কিছু কাজকে মাস্ট দ্বারা বোঝানো হয় যে কাজটি অবশ্যই করতে হবে। আমরা একটি সেন্টেন্সে মাস্ট ব্যবহার করব তখনই যখন ওই সেন্টেন্সটিতে সাবজেক্টের ওই কাজটি করার ব্যাপারে বাধ্যবাধকতা থাকে। তো দেখো আমরা কয়েকটা উদাহরণ দিচ্ছি। We must respect our teachers. We must respect our teachers. আমাদের অবশ্যই শিক্ষকদেরকে রেসপেক্ট করা উচিত। তো এই বাক্যটি হাবোধক অর্থাৎ হাসূচক অর্থ প্রকাশ করেছে। এই সেন্টেন্সটিকে আমরা কিভাবে নেগেটিভ করব সেটি বুঝব। এবারে আমরা দেখার চেষ্টা করি কিভাবে এটাকে নেগেটিভ করা যায়। এই মাস্ট শব্দটি পরিবর্তন করে নতুন কোনো শব্দ আমাদের এখানে বসাতে হবে। তো সেই ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ক্যান নট বাট প্লাস বাকি অংশ।
Dear viewers, look at the sentence and the structure. Here structure is that subject plus cannot but plus rest part of the sentence. তো আমরা মাস্ট যুক্ত সেন্টেন্সকে যদি নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে চাই সেক্ষেত্রে সাবজেক্টের পরে ক্যান নট বাট ব্যবহার করব প্লাস সেন্টেন্সের বাকি যে অংশটি আছে সেটিকে আমরা ব্যবহার করব এবং হুবহু লিখে দেবো, কোনো পরিবর্তন আসবে না। তাহলে এই সেন্টেন্সটি যদি আমরা পরিপূর্ণভাবে করতে যাই তাহলে কি দাঁড়ায়? উই ক্যান নট বাট respect our teachers. হয়ে গেল। এটি হচ্ছে এখন নেগেটিভ সেন্টেন্স এই মাস্ট যুক্ত সেন্টেন্সে। তো মাস্ট যুক্ত সেন্টেন্সকে আমরা ক্যান নট বাট ব্যবহার করে নেগেটিভ সেন্টেন্স করতে পারি। ডিয়ার লার্নার্স, আমরা আরো একটি ভাবে এটিকে নেগেটিভ করতে পারি, অর্থাৎ এই ক্যান নট বাটের জায়গায় আমরা যদি ক্যান নট হেল্প ব্যবহার করি প্লাস ভার্ব প্লাস আইএনজি করতে পারি প্লাস বাকি অংশ। অর্থাৎ আমি একটু সেন্টেন্সটি মুছে নতুন করে লেখার চেষ্টা করছি। অর্থাৎ আমরা এই মাস্ট যুক্ত সেন্টেন্সকে আরো একটি ভাবে নেগেটিভ করতে পারি, সেটা হলো এরকম: উই ক্যান নট হেল্প রেসপেক্টিং our teachers। অর্থাৎ আমরা ক্যান নট হেল্প যদি ব্যবহার করি তাহলে মূল ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করে, অর্থাৎ এটাকে প্রেজেন্ট পার্টিসিপল করে দিতে হবে প্লাস সেন্টেন্সের বাকি অংশ। এভাবে আমরা এই সেন্টেন্সটিকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি। ডিয়ার লার্নার্স, observe my class carefully and you will be able to understand my point. আমরা নতুন আরেক ধরনের অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেখব এবং যেটাকে নেগেটিভ করতে হয় কিভাবে সেটাও দেখব। আমরা এবারে দেখব এভরি প্লাস নাউন যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অর্থাৎ এভরি প্লাস যে কোনো নামবাচক শব্দ এরকম যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হয়, হাউ ক্যান উই চেঞ্জ ইট ইনটু নেগেটিভ সেন্টেন্স উইদাউট চেঞ্জিং ইটস মিনিং? লুক এট দ্য এক্সাম্পল। Everybody wishes to be happy. অর্থাৎ এই সেন্টেন্সটিতে বলা হচ্ছে যে প্রত্যেকেই সুখী হওয়ার ইচ্ছা পোষণ করে, সবাই সুখী হওয়ার ইচ্ছা পোষণ করে। অর্থাৎ তোমরা জানো পৃথিবীতে এমন কেউ নেই যে সুখী হতে চায় না। তো এই সেন্টেন্সটি তেমনই একটি অর্থ দিচ্ছে, সবাই সুখী হতে চায়। তো আমাদের স্ট্রাকচার ছিল যে এভরি প্লাস নাউন। তো লক্ষ্য করো এভরি প্লাস বডি এই নামবাচক শব্দটি আছে এখানে। তো আমরা এভরিবডি উইশেস টু বি হ্যাপি এই সেন্টেন্সটি কিভাবে নেগেটিভ করতে পারি? তো এটির স্ট্রাকচার যদি আমরা একটু লক্ষ্য করি, এভরির পরিবর্তে there is no, অর্থাৎ নেগেটিভ যদি করতে চাই তাহলে এভরির পরিবর্তে there is no প্লাস তার পরবর্তী যে শব্দটি থাকবে সেই শব্দটি প্লাস
বাট প্লাস বাকি অংশ। অর্থাৎ আমরা যদি এই স্ট্রাকচারটি ফলো করি তাহলে এভরি যুক্ত সেন্টেন্সকে আমরা নেগেটিভ করতে পারবো। ডিয়ার লার্নার্স, look at the structure carefully and try to make it into negative sentence. Okay, every পরিবর্তে আমরা there is no বসাবো, there is no plus body plus but plus বাকি অংশ কি আছে, wishes to be happy, WISHES, wishes to be হয়ে গেল আমাদের নেগেটিভ সেন্টেন্স। তো এভরি যুক্ত সেন্টেন্সকে এভাবে আমরা নেগেটিভ করতে পারি। অর্থাৎ এভরির পরে যে কোনো নামবাচক শব্দ যদি আসে তাহলে আমরা এই নিয়মটি ফলো করব। আমরা এটির আরো দুই একটা উদাহরণ দিচ্ছি। Every mother loves her children. প্রত্যেক মা তার সন্তানদেরকে ভালোবাসে। তো এই সেন্টেন্সটি আমরা কিভাবে নেগেটিভ করতে পারি? I hope dear learners you can change it into negative. আশা করি তোমরা এটিকে নেগেটিভ করতে পারবে। আমরা কিভাবে এটাকে নেগেটিভ করার কথা শিখিয়েছিলাম তোমাদেরকে। তো দেখো, এভরি পরিবর্তে আমরা সেই দেয়ার ইজ নো ব্যবহার করব, প্লাস মাদার প্লাস বাট প্লাস বাকি অংশ। এই স্ট্রাকচারটি আমরা ফলো করতে পারি এটিকে নেগেটিভ করার জন্য। Dear learners, follow this structure. There is no plus mother plus but plus বাকি অংশ। এটিকে যদি আমরা পরিপূর্ণভাবে করে দেখাই তাহলে কেমন হয়? There is no mother. There is no mother, but loves her children. অর্থাৎ এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালো না বাসেন। তো এইভাবে আমরা এভরি প্লাস নাউন যুক্ত সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি। আশা করি ডিয়ার লার্নার্স তোমরা বাসায় এই সেন্টেন্সগুলোর অ্যাফার্মেটিভ নেগেটিভ প্র্যাকটিস করবে, তাহলে অবশ্যই তোমরা এই বিষয়ে পারদর্শিতা অর্জন করবে। এছাড়াও আরো কিছু নিয়ম অবলম্বন করে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করা যায়। আমরা তার দুটি উদাহরণ দেখি। Look at the sentence. Robin is a tall boy in the class. রবিন হচ্ছে ক্লাসের লম্বা বালক, অর্থাৎ রবিনের উচ্চতা নিয়ে এখানে কথা বলা হয়েছে। এই সেন্টেন্সটিকে আমরা কিভাবে নেগেটিভ করতে পারি এটিও একটি দেখার বিষয়। তো এখানে রবিন এই সেন্টেন্সের সাবজেক্ট, ইজ ভার্ব, টল অর্থাৎ টল এমন একটি শব্দ এই সেন্টেন্সে ব্যবহৃত হয়েছে যে শব্দটি দ্বারা এই সাবজেক্ট রবিনের দোষ গুণ প্রকাশ পাচ্ছে। অর্থাৎ এই শব্দটি হচ্ছে রবিনের অ্যাডজেক্টিভ, অর্থাৎ এই অ্যাডজেক্টিভ দ্বারাই রবিনের দোষ গুণ বোঝাচ্ছে। রবিন লম্বা না খাটো এরকম একটি রবিনের অবস্থা বা দৈহিক অবস্থার কথা এখানে প্রকাশ পাচ্ছে। তো এই শব্দটিকেই আমরা ব্যবহার করে নেগেটিভ সেন্টেন্স তৈরি করব। তো এই ক্ষেত্রে
সাবজেক্ট ভার্ব যা আছে সব ঠিক থাকবে। রবিন ইজ নট, অর্থাৎ রীতিমতো নেগেটিভ করার জন্য আমাকে নট ব্যবহার করতে হবে, প্লাস তারপরে কি ব্যবহার করতে হবে, আর্টিকেলটি ব্যবহার করতে হবে। রবিন ইজ নট এ। এখন এই টল এটির অপোজিট ওয়ার্ড, অর্থাৎ এটির অ্যান্টোনিম বা বিপরীত শব্দ আমাকে ব্যবহার করতে হবে যদি অর্থ ঠিক রাখতে চাই। এই সেন্টেন্সটির অর্থ ঠিক রাখতে হলে এই অ্যাডজেক্টিভের অবশ্যই বিপরীত অর্থ বিপরীত শব্দ ব্যবহার করতে হবে, তা না হলে এটি কনভার্সন হয়ে যাবে। আমি যা পূর্বেই বলেছিলাম, কনভার্সন হচ্ছে অর্থের পরিবর্তন হয়ে নতুন সেন্টেন্স গঠিত হবে, কিন্তু না, আমরা তো করতে যাচ্ছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এই ক্ষেত্রে অর্থের পরিবর্তন করা যাবে না। তো ডিয়ার লার্নার্স, অর্থের পরিবর্তন যদি আমরা না করতে চাই তাহলে এই টল শব্দটির একটি বিপরীত শব্দ আমাদেরকে ব্যবহার করতে হবে বা খুঁজতে হবে। তো তোমরা অবশ্যই জানো টলের বিপরীত হচ্ছে শর্ট। তো রবিন ইজ নট এ শর্ট বয় ইন দা ক্লাস। ওকে, তাহলে এটি আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হয়ে গেল, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল। এখানে অর্থের কোনো পরিবর্তন হয়নি। তো এইরকম যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সাবজেক্টের এরকম একটি বিশেষণ ব্যবহৃত হবে, অর্থাৎ সাবজেক্টকে বিশেষায়িত করার জন্য একটি অ্যাডজেক্টিভ থাকবে, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স এরকমটি থাকে, তো সেই ক্ষেত্রে নেগেটিভ করার সময় সাবজেক্ট ভার্ব সব ঠিক থেকে নট বসবে, প্লাস উক্ত অ্যাডজেক্টিভের একটি বিপরীত শব্দ বসে যাবে, তাহলে সেন্টেন্সটি অর্থ ঠিক থাকবে, প্লাস যথাযথভাবে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর হয়ে যাবে। তো ডিয়ার লার্নার্স, আমরা এই সেন্টেন্সটি অবশ্যই বুঝতে পারছি, কোনো সমস্যা নেই বুঝতে। তো আমরা এর আরো দুই একটি উদাহরণ আমরা তুলে ধরছি এখানে। যেমন বাংলাদেশ is a small country. বাংলাদেশ is a small country. তো বাংলাদেশ হচ্ছে ছোট্ট দেশ। এই সেন্টেন্সের অর্থ হচ্ছে বাংলাদেশ ছোট্ট দেশ। তো এই সেন্টেন্সে আমরা যদি খুঁজে বের করার চেষ্টা করি, সাবজেক্ট হচ্ছে বাংলাদেশ, ভার্ব হচ্ছে ইজ, স্মল শব্দটি দ্বারা এই বাংলাদেশ শব্দটির বা বাংলাদেশ নাউনটির 10 গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝাচ্ছে, অর্থাৎ এটি হচ্ছে এই সেন্টেন্সে বিশেষায়িত করার জন্য একটি শব্দ। তো আমরা যদি নেগেটিভ করি তাহলে পূর্বের নিয়ম অনুযায়ী সাবজেক্ট ভার্ব ঠিক থাকবে, বাংলাদেশ ইজ নট এ, বাংলাদেশ ইজ নট এ। এবারে কি করতে হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কি করব আমরা। এবারে এই স্মল শব্দটির একটা বিপরীত শব্দ আমরা ব্যবহার করব। স্মলের বিপরীত শব্দ কি হতে পারে? স্মলের বিপরীত লার্জ হতে পারে, যে বাংলাদেশ ইজ নট এ লার্জ কান্ট্রি। বাংলাদেশ ইজ নট এ লার্জ কান্ট্রি। তো বাংলাদেশ একটা বড় দেশ নয়, তার মানে বাংলাদেশ একটা ছোট দেশ। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, প্রদত্ত সেন্টেন্সের অর্থ প্লাস পরিবর্তিত সেন্টেন্সের অর্থ ঠিক থাকতে হবে। এমনটা যদি হয় তাহলে সেটি হবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। নিশ্চয়ই ডিয়ার ভিউয়ার্স এন্ড লার্নার্স, তোমরা বুঝতে পারছো আজকের ক্লাসটি। আমরা এই ক্লাসের ধারাবাহিকতা রক্ষা করব। পরবর্তীতে এই ক্লাসের আরো বাকি অংশ অর্থাৎ পার্ট পার্ট করে আমরা এখানে তুলে ধরবো। তোমরা নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবে এবং এই ক্লাসগুলো উপভোগ করবে। বাসায় বসে এই ক্লাসগুলোর থেকে যা শিখলে সেটি প্র্যাকটিস করবে, তাহলেই দেখবে তোমাদের পরীক্ষা ভীতি বা তোমাদের সিলেবাস সংক্রান্ত, তোমাদের বিষয় সংক্রান্ত যে কোনো জটিলতা অচিরেই দূর হয়ে যাবে। ধন্যবাদ তোমাদেরকে যারা আমাদের সঙ্গে এই ক্লাসটি দেখেছো এবং আমাদের সঙ্গে আছো। আরেকটি কথা, এই করোনা মহামারীর সময়ে তোমরা নিজেদেরকে সেফ রাখার জন্য অবশ্যই বাসা বাড়িতে থাকবে। অতি প্রয়োজন না হলে কেউ ঘর থেকে বের হবে না, এই পরামর্শটি তোমাদের জন্য রইল। থ্যাংক ইউ অল, কিপ ওয়েল।